জাপানের প্রত্যেকটা সিজনই আসলে যে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর থাকে, দেখতে আসলে অনেক ভালো লাগে। এত মনোরম দৃশ্য প্রত্যেকটা জায়গায় আসলে। রাস্তায়, তারপর বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় আসলে থাকে। তো আমাদের এখানে এখন শরৎকাল। আমি এখন যাবো জাপানের ঠিক মাঝখানে যে একটা জায়গা, এটা নাগানো কেন। নাগানের নাগানো কেনের ভিতরে একটা জায়গা, এটা হলো খারুইসাওয়া। খারুইসাওয়াটা হলো জাপানের খুবই নামকরা একটা ভ্রমণ স্থান। আজকে আমি ওইখানে যাবো। তো এখন আমি চলে এসেছি এইখানে। এসে আমি যে একটা পার্কে আমি এখন হাঁটছি। পার্কটার নাম হলো চিগাসাকি পার্ক। চিগাসাকি পার্কটা হলো যে খারুইসাওয়ার শহরের ভিতরেই। আর যে খারুইসাওয়া স্টেশন থেকে এটা কিন্তু হেঁটে খুবই কাছে, তেমন একটা দূরে না। আর এসব পার্কের সবচেয়ে বড় সুবিধা যে এখানে অনেক বড় পার্কিং স্পেস থাকে। পয়সা দিয়ে রাখতে হয়, কিন্তু অন্যান্য পার্কিং এর চেয়ে এখানে কিন্তু দামটা অনেক সস্তা। দেখুন কি সুন্দর পাতার রং, কি সুন্দর দেখতে, এত ভালো লাগে। এই পাতার রং যে শরতের যে পাতা, রঙিন পাতা, এগুলো দেখার জন্য জাপানের বিভিন্ন জায়গা থেকে তো প্রচুর লোক আসেই। জাপানের বাইরে থেকেও প্রচুর টুরিস্ট কিন্তু এখানে আসে এখানকার যে রঙিন পাতাগুলো দেখতে। এই যে পাতাটা, এটাকে বলে কোয়ো, জাপানিতে বলল কোয়ো মানে রঙিন পাতা। তো আমি খুব সকাল সকাল এসেছি, যার জন্য আসলে তেমন একটা লোকজন নাই। দিনের বেলা কিন্তু প্রচুর লোকজন থাকে এই সময়টা, আর বিশেষ করে যখন ওয়েদারটা একটু ভালো থাকে। এই পার্কের সবচেয়ে সুন্দর একটা আকর্ষণ হলো এখানে কিন্তু অনেক বড় একটা লেক আছে। আর এই লেকে কিন্তু এই ধরনের অনেক, এগুলা হাঁস বলে নাকি, হাঁসই এখানে আছে। তো আশেপাশের অনেক লোক যারা আসলে পশু-পাখি অনেক পছন্দ করে, ওরা খাবার কিনে নিয়ে আসে, এনে এই পাখিদেরকে খাবার দেয়। জাপানিরা কিন্তু পশু-পাখিকে অনেক ভালোবাসে এবং এদের প্রতি যে ওদের অন্য একটা মায়া, আসলে ওরা মানে প্রাকৃতিক জিনিসকে ওরা খুবই মূল্য দেয়, খুবই যত্ন করে কিন্তু। তা আমি এখানে পার্কে হাঁটছি, দেখুন কি সুন্দর পাতার রং। আমি এখন এসেছি, এটাকে বলে কিউ-কারু। কিউ মানে পুরনো, খারু মানে খারুইসাওয়াকে শর্ট করে খারু বলে। কিউ-কারু মানে খারুইজার যে পুরনো যে শপিং স্ট্রিট, পুরনো খারুইসাওয়ার যে এরিয়াটা। তো এইখানে যে কিউ-কারুর যে শপিং স্ট্রিট, এখানে প্রচুর দোকান, এখানে আছে রেস্টুরেন্ট, তারপর গিফট শপ। আমি একটা গিফট শপে ঢুকলাম। অবশ্যই আমি দোকানের যে মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। জাপানে কিন্তু পারমিশন ছাড়া ছবি তোলা বা কোনো দোকানে বা কোনো মানুষের ছবি তোলা বা ভিডিও তোলা, এটা কিন্তু নিষেধ। এখানে হাতের কাজের অনেক জিনিস, অনেক শোপিস এখানে আছে। এখন আমি এখানে এসেছি, এটা হলো যে খারুইসাওয়ার যে এটাকে বলে সামার কটেজ, মানে সামারে বা ছুটির সময়ে এসে সময় কাটানোর জন্য। বাংলায় এটাকে কি বলে, জাপানিতে বলে, জাপানিতে এটাকে বলে বেসো। বেসো মানে যে সেকেন্ড হাউস বা সামার কটেজ। তো এখানে কিন্তু এই খারুইসাওয়াটা বেসোর জন্য কিন্তু অনেক পরিচিত। এখানে অনেক বেসো আছে। তো বেসোটা হলো যখন জাপানের যখন উন্নতির দিকে অগ্রসর হচ্ছিল, তখন এই জায়গাটা ডেভেলপ হয়। আর তখন কিন্তু অনেক লোক এখানে যে জায়গা কিনে এ ধরনের সুন্দর সুন্দর বেসো ওরা বানিয়েছে। অবশ্য যাদের একটু পয়সা ছিল, পয়সা আছে, তারাই বানিয়েছে। তো এখন যেহেতু জাপানের লোক সংখ্যা অনেক কমে যাচ্ছে, যার জন্য এসব বেসো, অনেক বেসো কিন্তু এখানে খালি পড়ে আছে। কারণ যারা এখন থেকে ৬০ বছর ৭০ বছর আগে এসব বেস্তো বানিয়েছে, তাদের অনেকেই কিন্তু এখন নাই। আর অনেকে যাদের ছেলেমেয়েরা আছে, কেউ হয়তো দেশের বাইরে বা কেউ হয়তো অন্য শহরে থাকে, এখানে আসার সময় হয় না। তো যার জন্য এখন এই খারুইসাওয়াতে এই ধরনের অনেক বেস্তো নাকি খুবই সস্তায় বিক্রি হচ্ছে। এটা শোনার কথা, কতটুকু সত্যি আমি জানি না। তো এখানে এখন অনেক বেস্তো কিন্তু আছে। অনেকে আবার সামারে আসে। আর সামারেই কিন্তু এখানে যে এসব বেস্ততে বেড়ানোর জন্য খুব সুন্দর সময়।
কারণ সামার সময়টা কিন্তু এখানে খুব বেশি গরমও থাকে না, শীত তো অবশ্যই থাকে না। এই সময়টা কিন্তু এসব ব্যস্ততে এসে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা সময়। এসব জায়গায় হাঁটতে আসলে অনেক ভালো লাগে। এখন আমি এটা যে আবার আসলাম যে কিউ কারুর যে শপিং স্ট্রিট, এখানে অনেক দোকান, অনেক রেস্টুরেন্ট কিন্তু এখানে আছে। আর দেখুন প্রচুর টুরিস্ট এখানে আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো এখানে আবার কিছু খাবার জিনিসও আছে, যেমন এখানে একটা ফ্রুট শপ। এখানে কিন্তু নরমাল যে সুপার শপের চেয়ে এসব জায়গায় কিন্তু, যেহেতু এটা অনেক নামকরা একটা ভ্রমণ স্থান, যার জন্য এখানে জিনিসপত্র কিন্তু নরমালের চেয়ে একটু বেশি দাম। আর এটা একটা মিষ্টি কুমড়া কি সুন্দর রেখেছে, দেখলেই মনে হয় একটা ডেকোরেশন। এখানে যে খাবার দোকানের যে খাবারগুলো যে এখানে বাইরে সাজিয়ে রেখেছে, দেখলে কিন্তু মনে হয় যেগুলো সব আসল খাবার। আসলে এগুলো সব কিন্তু প্লাস্টিকের বানানো। প্লাস্টিকের খাবারগুলো এমনভাবে বানানো, দেখলে কিন্তু মনেই হয় না যে খাবারগুলো প্লাস্টিকের। দেখুন কি সুন্দর, দেখলে কিন্তু লোভ আসে। এটা কে বলবে যে এটা প্লাস্টিকের খাবার? হাঁটতে হাঁটতে আমার খিদেও লেগেছে, আমি একটা দোকানে ঢুকবো খাওয়ার জন্য। এখানে প্রত্যেকটা দোকানের যে সাইনবোর্ডগুলো এত লোভনীয়, মনে হয় যে সবগুলোই খেতে ইচ্ছা করে, এত সুন্দরভাবে সাজানো থাকে। এটা একটা বার্গার শপ। দেখি ঢুকে, খিদেও পেয়েছে, দেখি এখানে ঢুকে কি খাওয়া যায়। আমি দোকানটাতে আসলাম। এখানে রুমের ভিতরে জায়গা আছে, বাইরেও কিন্তু খুব সুন্দর বসার জন্য স্পেস আছে। এখানে বসার জন্য কিন্তু এখানে সুন্দর জায়গা। বাইরেও বসলে যে গাছের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, খাবার সাথে সাথে কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। সময়টা কিন্তু আসলে খুবই ভালো কাটে। এটা একটা বিফ বার্গার, আর সাথে এটা মাশরুম দেয়া। জাপানিরা কিন্তু যে সিজনাল যে সবজি, এটা কিন্তু ওদের অনেক রেস্টুরেন্টে কিন্তু সিজনাল খাবারগুলো থাকে। জাপানের একটা খুব সুন্দর একটা যে নিয়ম, যেটা আমার আসলে অনেক ভালো লাগে, এরা কিন্তু যে কোনো দোকানে, গ্রামে হোক শহরে হোক, এরা কিন্তু হাতে কখনো টাকা দেয় না। সব দোকানেই কিন্তু একটা ট্রে থাকে।